বাইরে প্রচণ্ড গরম, আর এই প্রচণ্ড গরমে একটু স্বস্তির জন্য দেখুন ছেলেমেয়ে নিয়ে চলে গেল আপনাদের ভাইয়া নদীতে গোসল করার জন্য। আর নদীতে গোসল করার যে কী একটা আনন্দ সেটা সম্পূর্ণ দেখতে পারবেন এই ভিডিওতে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন। আপনাদের ভাইয়া কিন্তু ছেলে মেয়েকে দুপুরবেলা বলেছিল চলো নদীতে গোসল করতে যাব, আর সেটা শুনেই যেন তাদের লাফালাফি শুরু হয়ে গেছে। বলার পরপরই বাসা থেকে সবাই বেরিয়ে পড়লো, আর সাথে কিছু পানির বোতল, হালকা কিছু খাবার নিয়ে নিল। আর যেহেতু রোদ ছিল বাইরে, আনা উচিত ছিল ছাতা, সেটা হয়তো বা ভুলে হয়নি। আর এখানে আসার পর আমরা যেটা দেখলাম, এখানে কিন্তু অনেক মানুষ গোসল করে। বাইরে কিন্তু অনেক গরম ছিল, আসলে বাতাস ছিল না। তবে আজকে আমরা আসার পর হঠাৎ করেই একটু বাতাসও হয়েছিল, আর পরে কিন্তু একটু বৃষ্টিও হয়েছিল, যে কারণে আরও বেশি ভালো লাগছে। আর এই যে দেখুন এখানে চারিপাশে কিন্তু অনেক লোক গোসল করছে। এখন আমরা কোথায় বসে এরা গোসল করবে সেটা ভাবছিল। আর এই যে টুপ করেই আমার ভাইটা নেমে পড়লো, আর এখানে আপনাদের ভাইয়াও ওদেরকে নিয়ে নেমে পড়লো। রোদের কিন্তু অনেক তাপ ছিল, তাও পানি প্রচণ্ড ঠান্ডা। আর এই পানিতে নামার পর এরা যেন একজনও পানি থেকে আর উঠতে চাচ্ছিল না। আর এই যে এখন আবার আপনাদের ভাইয়া আয়ানকে একটু সাঁতার শেখানোর জন্য চেষ্টা করছে। আসলে বাচ্চাদেরকে কিন্তু সাঁতার শেখানোটা খুবই জরুরি। মাঝে মাঝে বাচ্চাদেরকে এভাবে একটু চেষ্টা করা উচিত সাঁতার শেখানোর জন্য। আস্তে আস্তে করে কিন্তু বাচ্চারা একসময় সাঁতারটা শিখে যায়। আর এই যে দেখুন ওকে নিয়ে চেষ্টা করছিল, কিন্তু ও তো কী করছিল, পানির উপর ভাসাভাসি করছিল। যাই হোক, এভাবে করতে করতেই কিন্তু একসময় সাঁতার শিখে যাবে। হঠাৎ করেই আবহাওয়াটা চেঞ্জ হয়ে গেল, চারিদিকটা একটু অন্ধকার হয়ে এসেছিল, আসলে আকাশে মেঘ করেছে। আর এই যে টুপ করে বৃষ্টিটাও চলে আসলো। আর এ তো দেখুন বৃষ্টির মধ্যে আবার স্লো মোশনে একটু ভিডিও করে নিচ্ছে। আসলে বৃষ্টির মধ্যে কিন্তু পরিবেশটা সম্পূর্ণ পাল্টে যায়। আর একদিকে নদীর পানি আর অন্যদিকে বৃষ্টির পানি, সব মিলিয়ে যেন একটু ঠান্ডাই লাগছিল, খুব ভালো লাগছিল। পরিবেশটা যেন একদমই চেঞ্জ হয়ে গেল। অনেক দিন পর্যন্ত কিন্তু বৃষ্টি হয় না, আর হঠাৎ করে আজকে বৃষ্টি হওয়াতে অনেক ভালো লাগছিল, তাও আবার আমরা বাহিরের পরিবেশে আছি। আর এই যে ও কিন্তু আবার পানিতে নেমে পড়লো। আসলে এই পানিতে নামার পর যেন আর উঠতেই ইচ্ছে করে না। আর দেখুন ওদিকে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির পানিটাও কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল। আর এখানে কিন্তু ছোট ছোট নৌকাতে জাল দিয়ে মাছ ধরা হচ্ছে, আমরা আবার তাকিয়ে তাকিয়ে একটু দেখছিলাম। আর এদিকে অনেক বাতাসও ছিল, যে কারণে খুবই ভালো লাগছিল। আসলে মাঝে মাঝে এরকম প্রাকৃতিক পরিবেশের সাথে আসলে কিন্তু অনেকটাই ভালো লাগে। বাসার ভিতরে যতটা না গরম, বাইরে আসার পর কিন্তু গরমটা একটু কমই লাগছে মনে হচ্ছে। আর এরা কিন্তু আবারও গোসল করছে। এরা তো পানি থেকে উঠতেই চাচ্ছিল না, আবার দুজন কিন্তু চাচুর কাছে চলে গেল। আর এদিকে দেখুন আমার ভাইটাও কিন্তু পানি থেকে উঠছে না, ও কিন্তু অনেকটা দূরে চলে গিয়েছিল সাঁতরে সাঁতরে। আর এরপর আমরা সবাই কিন্তু আবার চলে এসেছি, যেহেতু অনেকক্ষণ গোসল করা হয়েছে। আর হঠাৎ করে নদীতে অনেকক্ষণ গোসল করলে আবার ঠান্ডা লাগতে পারে। আর এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।